ক্ষণে ক্ষণে এই আন্দোলনের রূপ পাল্টেছে। বিচ্ছিন্নভাবে যে চেষ্টা করা হয়নি হামলা করার, তা নয়, জনতার সম্মিলিত প্রতিরোধের মুখে তারা সরে যেতে বাধ্য হয়েছে এবং সেইভাবেই আমরা এই পর্যন্ত রাজশাহীকে নিরাপদ রেখেছি। কারণ খুবই সিদ্ধহস্ত যারা অরাজকতা করতে, ধ্বংসাত্মক কাজ করতে, তাদের হাতে নেতৃত্ব চলে গিয়েছিল সম্পূর্ণ। ছাত্রদের যে বৈষম্য বিরোধী বা কোটা বিরোধী যে আন্দোলন তারা শুরু করেছিল, এটা শুরু থেকে আমরা লক্ষ্য রাখছিলাম এবং আমাদের কাছে একটা মনেই হচ্ছিল যে এটা হয়তো আলটিমেটলি ভিন্ন খাতে প্রবাহিত হবে এবং কয়েকদিন যেতে না যেতেই সেটা প্রমাণিত হতে শুরু করলো। তখন থেকে আমরা সতর্ক হয়ে যাই এবং আমরা আমাদের দলীয় নেতা কর্মী এবং আমাদের সর্বস্তর সহযোগী সংগঠন সবাইকে নিয়ে আমাদের দলীয় কার্যালয়টা বসে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা রাজপথে থাকব। কারণ এটি জনগণের জানমাল রক্ষার জন্য দরকার, পাশাপাশি কোনো অরাজকতা কেউ না করতে পারে সে কারণে আমাদের প্রতিরোধে থাকা দরকার। আমরা সেটা করেছি এবং আমরা সফলভাবেই সকলকে নিয়েই থাকতে পেরেছি এবং রাজশাহীর জনগণ শান্তিপ্রিয় মানুষ, তারাও এটাতে সাধুবাদ জানিয়েছেন আমাদেরকে। All Time Roma. Taste it, love it. বিচ্ছিন্নভাবে যে চেষ্টা করা হয়নি আমাদের উপরে হামলা করার, তা নয়, বিভিন্ন অলিগলি থেকে চেষ্টা করা হয়েছে, কিন্তু জনতার সম্মিলিত প্রতিরোধের মুখে তারা সরে যেতে বাধ্য হয়েছে এবং সেইভাবেই আমরা এই পর্যন্ত রাজশাহীকে নিরাপদ রেখেছি। আমি আশা করি যে এই কারফিউ নিষেধাজ্ঞাগুলি উঠে গেলে এমনিতেই স্বাভাবিক হতে শুরু করেছে, জনজীবন আরও স্বাভাবিক ইনশাল্লাহ হয়ে যাবে। আমাদের এখানে যেটুকু আমাদের হয়তো একটু কোথাও কোথাও একটু দূরত্ব ছিল, সেগুলো অতি দ্রুত আমরা বসে নিরসন করে ফেলেছি এবং আমরা একসঙ্গে এই মোকাবিলা করছি। ফলেই কিন্তু সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তারা এক ডাকেই চলে আসছে এবং তাদেরকে যতক্ষণ থাকতে বলছি আমরা ততক্ষণই থাকছে। তীব্র গরমে, রোদ্রে, বৃষ্টিতে, এই ঘেমে তার মধ্যে তারা এই রাজপথ পাহারা দিচ্ছে। তো আমি মনে করি যে এটা একটা দৃষ্টান্ত। এই দৃষ্টান্তটি কর্মীরা আসলে নেতাদের এক দেখতে ভালো পছন্দ করে এবং নেতারা তাদের সঙ্গে রাজপথে থাকুক, এটাই কর্মীরা পছন্দ করে, সেটাই হওয়া উচিত। ক্ষণে ক্ষণে এই আন্দোলনের রূপ পাল্টেছে, ফলে অনেক সময়তেই আগে থেকে ভেবে রাখা জিনিস পরবর্তীতে পরিবর্তন হয়ে গেছে। কারণ খুবই সিদ্ধহস্ত যারা অরাজকতা করতে, ধ্বংসাত্মক কাজ করতে, তাদের হাতে নেতৃত্ব চলে গিয়েছিল সম্পূর্ণ। ফলে তাদেরকে ট্র্যাক করা এবং তাদেরকে তাৎক্ষণিকভাবে করা অনেক সময় প্রশাসনের জন্য একটু কঠিন হয়ে পড়ে। রাজশাহীতে অতটা তাদের অবস্থান নেই। মূলত চাঁপাইনবাবগঞ্জ এবং জয়পুরহাট, কুষ্টিয়া এইসব জায়গা থেকে তারা এখানে পড়তে আসে বা এখানে এসে তাদের কর্মজীবন পার করে। নতুন করে তাদের তো রিক্রুটমেন্ট প্রক্রিয়া সারা বছর ধরেই চলতে থাকে এবং এই ঘটনাগুলি প্রমাণ করলো যে আমাদেরকে আরও নিবিড়ভাবে কাজ করতে হবে তাদের একবারে শেকড় পর্যন্ত যাওয়ার জন্য।